ছিল না রঞ্জন, তুমি বিশ্বাস করো। আমি তোকে বিশ্বাস করতে পারছি না অদিতি, এমনি ভাবে শেষ হয়ে যাবে আমাদের ভালোবাসা। রঞ্জন, তুমি ভুল করছো রঞ্জন, ভালোবাসা কোনোদিন শেষ হয় না, আর ভালোবাসার মৃত্যু নেই। দিদি Yes! আমার বিয়ে হয়েছে বলে তুমি হতাশ হয়ে না রঞ্জন, তোমার আমার সম্পর্ক আগের মতোই থাকবে, তবে গোপন অভিসার। আমি গোপন অভিসার। দিদি মাই সুইট এতদিন তোমার সঙ্গে মেলামেশা করে আজ বুঝতে পারলাম যে তোমাকে তুমি বিশ্বাস করো রঞ্জন, ড্যাডির কথা রাখতে ওই গায়া ডাক্তার গোপালকে আমি বিয়ে করেছি। তাই বলে আমার ব্যক্তি স্বাধীনতা আমাকে বিসর্জন দেয়নি। আমার ভালোবাসা অবশ্যই পূর্ণ হবে তোমার আশা। কিভাবে যেভাবে আয়ন ঘানি রাধা প্রেম করেছিল কৃষ্ণের সঙ্গে। জানি Really? কেন? কি হয়েছে? তোমার ওই সিঁদুরটা মুছে দিল, আজ বোঝা যাবে না যে তোমার বিয়ে হয়েছে। তাই বুঝি? এখনো তোমার যে সার্টিফিকেট আছে তা দেখতে চাই। তোমারও নিশ্চয় দেখলে যে কোনো পুরুষের জীব বাজিয়ে লাখ লাখ করে দাঁড়াদড়ি করবে। তোমারও নিশ্চয় লোভ হচ্ছে। হাতের কাছে এত সুস্বাদু খাদ্য থাকলে আপনার বাবাই বলো। তাই যদি বোঝো, তাহলে চুপ করে হাদারামের মতো দাঁড়িয়ে আছো কেন? কি বলবো? আমাকে তোমার বুকে জড়িয়ে ধরো, তোমার উষ্ণ বুকের নিঃশ্বাসনে আমার সারা শরীরে বেঁধে উঠবে যৌবনের জল তরঙ্গ। My dear রঞ্জন, কোথায়? আমার কাছে। কেন? আজ আমি সব কিছু তোমাকে খুলে দেখাবো। কি? আমার প্রেমের পাতার প্রত্যেকটি পাতা। অদিতি! রঞ্জন, অদিতি my sweetheart! my darling রঞ্জন, বাহ! কি অপূর্ব দৃশ্য! আমার কনভেন্ট শিক্ষায় শিক্ষিতা বোন, হাইটেক আর .com সভ্যতায় দীক্ষিতা এক সম্ভ্রান্ত পিতার উদ্ভ্রান্ত কন্যা কামনা মেটাতে পরে পুরুষের গলা জড়িয়ে ধরে হয়েছে আজ রক্ষিতা। দাদা তুই Yes, my sister. I am your dedicated দাদা সৃজন। মায়ের খেয়ে পাশের ঘরে উপুর হয়ে শুয়েছিল। হঠাৎ তোর স্টার মিউজিকের ঝাঁকুনিতে আমার ঝিমুনিটাই কেটে গেল। চোখ কষলে আমি চিন্তা করলাম আমি কোথায়, স্বর্গের নন্দন কারণে মায়ের মর্তের বাজে বাজারে। দাদা, আমার বেডরুমে প্রবেশ করার আগে তোর পারমিশনটা নেওয়া উচিত ছিল। সরি এক্সট্রিমলি সরি, আমি ঠিক বুঝতে পারিনি ভবানী ভট্টাচার্যের ড্রয়িং রুমটা হোটেল প্যারাডাইসের বলরুম হয়ে গেছে। আসলে কি জানিস, তোদের ধরতকটা মারতে রাজঘানের চোটে আমি আর শুয়ে থাকতে পারলাম না। আর অমনি গিয়ে এসে দেখলাম মানব গুলজার, আমার কনভেন্ট শিক্ষায় শিক্ষিতা বোন অশ্লীল নৃত্য গীতে নরক গুলজার করছে। আর আমার বাবার বেতন মুখে কর্মচারী হ্যাংলা কুকুরের মতো জিভ পার করে দুপা ধরে ধরে দেরি 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 করে যাচ্ছে। ষাটা ফরাজকে সৃজন নয়, বড় সৃজন বাবু। ভবিষ্যৎ মনের সাথে কিভাবে কথা বলতে হয় তা দেখছি তোমার জানা নেই। তুই কিন্তু রঞ্জনকে রীতিমতো অপমান অপমান! কি বললি অপমান? ওর অপমান বোধ থাকে? তুই
চলে যাও। দেখুন, আমি কিন্তু নিজের ইচ্ছায় এখানে আসিনি। অদিতি আমাকে গাইড করে দেখিয়েছে, তাই না? Yes, Ranjan is my best friend. কি বলি? রঞ্জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কত নম্বর? What? কি বলতে চাইছিস তুমি? না না, আমি এমন কিছু বলতে চাই না, কারণ আমি তো তোর দাদা, আমি তো জানি। তাই বলছি, এই মিসাইলটা আবার কত নম্বর? দাদা নয়, বল গাধা। ওই বোন, শোন, বেডরুমের কাজ বেডরুমেই সভা হয়, ড্রয়িং রুমে নয়। দাদা নয়, বল আমাকে গাধা। আমি একটা আস্ত গাধা, আমি একটা আস্ত গাধা। নইলে এই মুহূর্তে এই জানোয়ারটার কানে গোড়ায় ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বুঝিয়ে দিতাম এই সৃজন মাতা হলেও সে একজন সত্যিকারের কর্তব্যপরায়ণ দাদা। ওকে সৃজন বাবু, আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে, আর আপনিও মনে রাখবেন। মনে ফুটলে ভ্রমর আসবেই, আর ভ্রমর না এলে কিন্তু ফুল ফুটবে না। Yes, Mr. বাবু, এটাই তো প্রকৃতির নিয়ম। ডেকে আর কোনো লাভ নেই, আর কোনোদিন ফিরে আসবে না। অদিতি, ভুলে যাস না, তোর সংসার আছে, স্বামী আছে, তুই যে এখন বিবাহিতা। বসে থাকবে না। আমি এখন নিজের ভাই বোনদের নিজেই বুঝতে শিখেছি। আমি বিবাহিত বলে নিজের ব্যক্তিগততা আমি বিসর্জন দেব না। আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? চলে গেল অদিতি, আগুনে ঝাঁপ দিতে চলে গেল। ওই যে কথাই বলে না, পেটে লেখার পাখা গজায় পরিবার তোরে। তুমি কি বলেছো? বাবুজি ছোট বোনটাকে যা বলা উচিত, হ্যাঁ রিসের সোজা কথা উত্তরটা। হ্যারি বাবাকে হ্যারি করে না বললেই তো বুঝতে পারে না। সৃজন, বাবা, স্বাধীনতা স্বেচ্ছাচারিতা একে নয়, তোমার বিশ্বস্ত কর্মচারী রঞ্জনকে নিয়ে আমি ওদের মেলামেশা করার সুযোগ করে দিয়েছি। বাবা। হ্যাঁ, রঞ্জনকে আবার গুটি করে আমি একটা বলের চাল দিয়েছি, আর এই জন্য আমাকে কিস্তি ভাগ করতে হবে। বাবা, তাহলে তাহলে পলাশ ডানার গোপাল লিগাল হাজবেন্ড বাবা। অদিতির স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। যাক, ওসব তোমার মাথায় ঢুকবে না। আচ্ছা, নাটকাই ভালো বাবা, নাটকাই ভালো। যে বাবা নিজের মেয়েকে বাঁচিয়ে রেখে জীবনের খেলায় কিস্তি মাঠ করতে চায়, সেই বাবার শ্রী চরণে আমার শত কোটি প্রণাম। সৃজন, বাবা, ছাগলের টপ দিয়ে বাঘ শিকার করা যায়, কিন্তু বাঘের টপ দিয়ে ছাগল শিকার করা যায় না। কি ভেবেছো তুমি? না বাবা, এখন আমি কিচ্ছু ভাবিনি। মনে খেয়ে নিজের ভবিষ্যৎটা শেষ করে দাও মানে কি? খুব সোজা বাবা, খুব সোজা। নিজের শিক্ষিত বিবেকটাকে ঘুম পড়িয়ে রাখা, আর মরবি মনটাকে জাগিয়ে রাখা। সৃজন! বাবা, এই সৃজন মাথা কিন্তু বেকার নয় বাবা। তাই আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বাবা, ওই গোপালের পরে ঘর জামাইয়ের বেড়ে পড়িয়ে না রেখে ওকে ওকে ওরে দুঃখিনী মায়ের কাছে ফিরে যেতে দাও বাবা। তাতে দেখবে বাবা, তোমার মেয়ের মঙ্গল হবে। সৃজন! বাবা গো, এই সৃজন মদ খেয়ে রাস্তার ধারে দাঁত শির করে পড়ে থাকবে, তবু দুধ ভাত খেয়ে ময়ূরী পঙ্ক্তি খাতে শুয়ে সে কোনোদিন গরিবের সর্বনাশ করবে না বাবা, কোনোদিন গরিবের সর্বনাশ করবে না বাবা। হতভাগা দিন রাত মদ খেয়ে সাহিত্যের মধ্যে ডুবে আছে। তোমার একমাত্র সন্তানকে আমি এই কলকাতা শহরে নাম করা যাত্রা করতে চেয়েছিলাম। গাড়ি বাড়ি নাম যশ প্রতিপত্তি হতভাগা আমার সমস্ত
কবিতা লিখছে, লিখছে। সন্তান যদি অবাধ্য হয় তাকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া উচিত হবে না। তাকে বেশি প্রশ্রয় দেওয়া উচিত হবে না বাবা। এই যে অবদত্ত সৃজনকে, তা তোমার ভিড়তে এত দেরি হলো কেন মায়ের? আজ একটা জটিল অপারেশন করছিলাম, অবশ্য সেটা সাকসেসফুলি হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আমি জানতাম তুমি সাকসেসফুল হবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করতে পারবে। বাবা, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। সবই আপনার অনুগ্রহে বাবা। আপনার মতো মহান উদার মনের মানুষ পায়ে স্থান দিয়ে আমার জীবনের মোড়টা আপনি ঘুরিয়ে দিয়েছেন। নইলে ওই পলাশ যাওয়ার মতো অজ বলা গায়ে 2 পয়সার ডাক্তারি করে জীবন কাটতো। ওসব কথা বলে আপনি আমাকে আর লজ্জা দেবেন না বাবা। আপনার মতো যা মহান পুরুষ আপনি আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না বাবা। সামনে রাস্তাকে তুমি রাস্তায় উড়ে পুরো দায়িত্ব হাতে নিয়ে নাও। ডাক্তার সত্যি, ডাক্তার মজুমদার এবং ডাক্তার চ্যাটার্জি তোমাকে সব রকমের সাহায্য করবে। বাবা, আন্ডারস্ট্যান্ড ইউ, বেটার আন্ডারস্ট্যান্ড। বাবা, বাবা। ডাক্তার গোপাল মন্ডল নার্সিং হোমের জন্য নিজেটা করে উজাড় করে দেবে। জীবনে সাফল্য লাভ আমাকে করতেই হবে। এই লোকের মুখে মুখে ফিরবে আমার নাম। অথচ আমার দাদা, আমার মা আমাকে পলাশ ডাঙায় ফিরিয়ে নিয়ে গিয়ে আমার জীবনটা ওরা নষ্ট করে দিতে চাইছে। আমিও বিশ্বাস করিনি গোপালদা যে আমাদের ভালোবাসাকে তুমি অস্বীকার করে এই বকুলের জীবনটাও তুমি নষ্ট করে দিতে চাইছো। বকুল, তুমি এখানে? তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না গোপালদা। আমি একবার তোমার ওই মুখ থেকে জানতে চাই, কি জানতে চাও? সত্যি কি তুমি ওই পলাশটা খায় আর কোনোদিন ফিরে যাবে না? না, সত্যি কি তুমি এই বকুলকে ভুলে গিয়ে ওই বাবার চ্যাটার্জির মেয়েকে বিয়ে করেছো? তুমি কি করে এত নিষ্ঠুর হলে? কি করে ভুলে গেলে আমাদের সেই স্বপ্ন মাতা দিনগুলোর কথা? স্বপ্ন মাথা দিয়ে অতীতের স্মৃতি কি তোমার এতটুকু মনে পড়লো না? মনে পড়লো না এই হতভাগিনী বকুলের কথা? সেই পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। ডাক্তার গোপাল মন্ডলের পাশে দাঁড়াবার কোনো যোগ্যতা তোমার নেই। গোপালদা, ও গোপালদা, কিন্তু সেদিন তো ছিল যেদিন তুমি আমার এই হাত দুটো ধরে বলেছিলে জীবনের কোনো অবস্থাতে তুমি আমাকে ত্যাগ করবে না। বকুল ছাড়া তোমার জীবন অন্ধকার। মনে পড়ে সেদিনের কথা? সেদিনের কোনো কথা আজ আমার মনে পড়ে না বকুল। কিন্তু আমার যে সব মনে কোথায় কথা আছে সেই কাজটা দেখি, সেই বকুল ফুল অনেক রাত মনে হয়। গোপালদা, মেয়েরা যাকে একবার মন দেয় শত চেষ্টা করলেও সে মন আর ফিরিয়ে নিতে পারে না। তুমি আমাকে ভুলে যাও বকুল। আমাকে যদি তোমার উপযুক্ত মনে না হয় তুমি আমাকে তোমার মনের মতো করে গড়ে নাও। না, তার আর কোনো প্রয়োজন নেই। আমার যে বিয়ে হয়ে গেছে, ওই অদিতি ভট্টাচার্যের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। অদিতি খুব সুন্দর, সে সব দিক থেকে তোমার উপযোগী। শুধু তাই নয়, অদিতিকে স্ত্রী হিসেবে পাওয়া যে কোনো পুরুষের ভাগ্যের ব্যাপার। তুমি এখন যেতে পারো। আমি চলে যাচ্ছি গোপালদা। তুমি তোমার সৌভাগ্য নিয়ে থাকো আর আমি আমার দুর্ভাগ্য নিয়ে চলে যাই আমাদের সেই প্রকাশ টাকা। সেখানে আমি তোমার স্মৃতি বুকে নিয়ে আমি দিন রাত খুঁজে বেড়াবো আমার
শিবে